সেই খতিয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে, পাশাপাশি সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা আহ্বান করব আমাদের জায়গা থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, বর্তমানে সরকারে বিএনপি রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা, তাদের পথ সম্পর্কে আমাদেরকে বিব্রত করছে, বাংলাদেশের মানুষকে বিব্রত করছে। আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বাংলাদেশে যেন আপনারা কিংবা অন্য যে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য কোন ঠিকাদারকে যেন কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ দিতে না হয়। বাংলাদেশে যেন ঋণ খেলাপি নামক ব্যবসা আর শুরু না হয়। বাংলাদেশে যেন পাচার নামক লুটপাট আর না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন গল্প শুনতাম। আজকে এনবিআর আমাদের টপিকের একটা অংশ। এনবিআর এর চেয়ারম্যান নেওয়া হবে নাকি, এটার জন্য বিভিন্ন জায়গা থেকে গল্প শোনা যেত যে এ নাকি 100 কোটি টাকা দিতে রাজি, সে নাকি 120 কোটি টাকা দিতে রাজি। কেউ বলছে 150 কোটি হলেও সমস্যা নাই, আমরা দিব, কিন্তু আমাদের যদি কোনোভাবে ওইখানে চেয়ারম্যানটা বসে। এখন যখন চেয়ারম্যান কে বসবে তার প্রোফাইল সম্পর্কে ওই দায়িত্বশীলরা জিজ্ঞাসা করে, তখন যিনি ওই চেয়ারম্যানের সুপারিশ করেন তিনি আবার বলেন ওই চেয়ারম্যান নাকি শতভাগ সৎ। যেই লোকটা 100 কোটি টাকা দিয়ে এনবিআর এর চেয়ারম্যান হইতে চায়, সেই লোকটা কিভাবে শতভাগ সৎ হইতে পারে? এবং পরবর্তীতে ওই লোকটার থেকে আবার বিভিন্ন মাধ্যমে দায়িত্বশীলদের কাছে উত্তর যায় যে সেই লোকটার 1 টাকা দেওয়ারও সামর্থ্য নাই। অন্য কিছু মানুষ 100 কোটি টাকা দিয়ে সেই লোকটা ভালো দেখে তাকে সেখানে বসাইতে চায়। তাহলে একবার চিন্তা করেন যে ওই মানুষটাকে যারা এই টাকাটা দিয়ে বা ইনভেস্ট করে সেখানে বসাবে, তারা সেখান থেকে দেশের মানুষের রাজস্বের কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, দেশকে বঞ্চিত করবে। তো আমাদের এই ধরনের মধ্যবর্তী কিছু দালাল আছে, এই দালালদের থেকে দেশটাকে মুক্ত করাটা খুবই জরুরি। হাসনাত একটু আগে বলেছে এই যে আন্ডার টেবিল নেগোসিয়েশন, এভাবেই এই আন্ডার টেবিল নেগোসিয়েশন গুলো হয়। ভাইরা যেটা একটু আগে বললেন এখানে যে বাংলাদেশের যতটুকু রাজস্ব প্রয়োজন তার ধারে কাছেও যখন হয় না, তখন সরকারকে 2 মাস যেতে না যেতেই 50,000 কোটি টাকা ঋণ নিতে হয়। তো আমরা আমাদের জায়গা থেকে দিন শেষে আহ্বান করব যে আমাদের এই সামগ্রিক একটা সংস্কার দরকার। আমরা গ্রামে দেখি 16 থেকে 20 গ্রেডের একটা চাকুরির জন্য, একটা পিয়ন পোস্টের চাকুরির জন্য মানুষ নিজের ভিটা বাড়ি বন্ধক দিয়ে 10-15 লাখ টাকা ঘুষ দিতে রাজি থাকে, কিন্তু একজন পিয়ন তার ওই বেতন দিয়ে কোনোদিন তার সংসার ভালোভাবে চালাইতে পারবে না। তার মানে ওই 10-15 হাজার টাকা তার মূল লক্ষ্য না, তার মূল লক্ষ্য ওই পদটাকে ব্যবহার করে অসৎ উপায়ে আরো টাকা উপার্জন করা, যেখানে মানুষদেরকে জিম্মি করা হয়, যেখানে অনেক মানুষের সাথে বৈষম্য হয়, অনেক মানুষের সাথে অন্যায় হয়, যেখানে মানুষ তার ন্যায্য অধিকারটা পায় না। তো সামগ্রিকভাবে আমরা একটা চক্রের মধ্যে, দুষ্টু চক্রের মধ্যে ঢুকে গিয়েছি। আমাদের এটা থেকে মুক্তি প্রয়োজন। এটাতে যেমন আমাদের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আমলাদের এগিয়ে আসতে হবে। সবার আগে যারা এই পলিসি মেকার, যারা আজকে আমাদের এই সরকার চালাচ্ছেন, যারা ক্ষমতায় থাকেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের যদি সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই যে এই বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে, তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। তারা যেন এটা মনে রাখে যে তারা যত অপচেষ্টাই করুক না কেন, তাদেরকে যতজন যতভাবে প্রভাবিত করুক না কেন, কিংবা তাদেরই যতভাবে এটাকে ভিন্ন খাতে নেয়ার ইচ্ছা থাকুক না কেন, তারা চাইলেও এটা আগামীতে করতে পারবে না।
আমরা করতে দিব না। এবং আমরা সবাই মিলে যদি আমাদের কণ্ঠটাকে জারি রাখি, আমরা সবাই মিলে যদি আমাদের কাজটুকু করে যাই, আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোন সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে আবারও এভাবেই দেখা হবে। আজকে আমাদের এই যে প্রথম সেশন, এই সেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালাম।